রমজান মাস আসলেই ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় একটাই নাম জাকারিয়া স্ট্রিট, যেটা আপনি শুনে থাকবেন, বার শুনে থাকবেন। রমজান মাস আসলেই জাকারিয়া স্ট্রিট পুরো ভাইরাল। আর সবচেয়ে বড় যে আকর্ষণীয় জায়গা তার নাম নাখোদা মসজিদ। ব্রিটিশ পিরিয়ড থেকে এখনও পর্যন্ত কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এই নাখোদা মসজিদ। এত সুন্দর ডিজাইন যা আপনারা নাখোদা মসজিদে না গেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর ডিজাইন। তো আমরা তিনজন চলে গেছিলাম, আমার সাথে আছে আজারউদ্দিন এবং আমার বড় দাদা শাহজাহান। আমরা যখন গেছিলাম তখন ইফতারের টাইম হয়ে গেছিল, তো আমরা উঁচু করে ইফতারের জন্য তৈরি হচ্ছিলাম। তো সেই মুহূর্তে আপনাদেরকে নাখোদা মসজিদের ভিতরে যে একটা শাওয়ার টাইপের করে রেখেছে উঁচু করার জন্য, যাতে আমরা বাংলাতে উঁজুখানা বলে থাকি। তো সেই উঁজুখানাতে আমরা উঁজু করছি। তো আমরা এখন ইফতারের জন্য বসে গেছি, প্রচুর লোকের সমাগম। আপনি যদি যান জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ আপনি দেখতে পাবেন এবং কত কত লোকের ভিড় আপনি ওখানে বুঝতে পারবেন। প্রচুর লোকের ইফতারের আয়োজন করে ওনারা, জানি না কোথা থেকে কিভাবে ওরা ইফতার মানে এত মানুষকে বন্টন করে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আর যত সময় গড়াচ্ছে তত লোকের সমাগম বাড়ছে। তো শরবত থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম ওখানে, আমি যতটা বুঝলাম যে ওখানে অনেকেই ডোনেট করে, যার যেমন মনে হয় সে তেমনভাবে সেই জিনিসটাকে ডোনেট করে। তো আমি বা আমরা যারা ছিলাম, আমরা তিনজন ছিলাম, তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। যত সময় গড়াচ্ছে তত লোক বাড়ছে এবং ব্লগারদের চাপ এত বেশি ছিল যা মোটামুটি নজর কাড়ার মতো। যেমন লোক আছে তার থেকে বেশি মানুষ ভিডিও করার জন্য ওখানে আছে। তো ইফতার করার পরেই যখন আমরা মূল জাকারিয়া স্ট্রিট ঘুরতে বেরোলাম, তো তখন মোটামুটি খাবারের বিভিন্ন রকম আইটেম, কোনটা ছেড়ে কোনটা বলবো, মোগলাই, কাবাব, হালিম থেকে শুরু করে ফালুদা থেকে শুরু করে রেশমি কাবাব থেকে শুরু করে আপনার আমি কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না। তো আমরা খাবারের দোকানের দিকে অল্প অল্প করে এগোতে থাকলাম। আর সবচেয়ে বড় যেটা আমি ওখানে বুঝতে পারলাম, এখানে প্রচুর আপনার জামা কাপড়ের দোকান আছে। আপনি দেখতে পাচ্ছেন লেডিস জামা এখানে সারি সারিতে টাঙানো আছে, আপনি ওখানে গিয়েও কেনাকাটা করতে পারেন। প্রচুর জামা আছে। তো আপনি মোটামুটি ওখানে গেলে একটা অন্যরকম আপনি ফিলিংস অনুভব করবেন। আমি ঢোকার সাথে সাথেই প্রথম বোম্বাই হোটেলটা সামনে পড়লো, তো একটু আগাতে থাকলাম। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। জাকারিয়া স্ট্রিটটা যেমন সাজানো তেমন গুছানো, লাইটিং দিয়ে পুরোপুরি মোড়া আছে। খাবারের দোকান আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন, প্রচুর খাবারের দোকান আছে। রমজান মোবারক লেখা আছে, খুব সুন্দর লাগছিল। এখানে লাকচারও দোকান আছে, সিমুই লাকচার, সব জিনিসই বিক্রি হচ্ছে। তো ভিড় আপনি ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ভিড় আছে। তো আমরা মোটামুটি খাওয়ার জন্য গেছি, ঠিকঠাকভাবে দাঁড়াবো তেমন কোনো দোকান পাচ্ছিলাম না। দিল্লি 6 যে হোটেলটা, এখানে প্রচণ্ড ভিড়। আমরা অনেক চেষ্টা করেছিলাম এই দিল্লি 6-এ আপনার ঢোকার জন্য, তো মোটামুটি পারিনি, তার জন্য ফের আবার সামনে হাঁটতে লাগলাম। তো আমরা মোটামুটি ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে হাঁটছি। আপনি গেলেই বুঝতে পারবেন কেমন ভিড়। আপনি ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন মার্কেটে কেমন ভিড় আছে। তো আপনি যেদিকে তাকাবেন মোটামুটি খাবারের দোকান আপনি লক্ষ্য করতে পারবেন, যেদিকেই তাকাবেন খুব সুন্দর। এখানে হচ্ছে গিয়ে মোটামুটি কোনো খাবারই খারাপ নয়, প্রত্যেকটা খাবারই ভালো। তো আমরা হালুয়া পাওয়াটা খাবো বলে একটা দোকানে দাঁড়িয়েছি। ভিড় যথেষ্ট আছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার অর্ডারটা নিয়েছে। তো আমার অর্ডারটা যখন আমাকে দিল, তো মোটামুটি ওনারা ওয়েট করেই দেয়। তো আমার পাউডারটা ওনারা ওয়েট করছেন এবং দেখতে যতটা সুন্দর লাগছে, খেয়ে দেখতে হবে কেমন সুন্দর। তো মোটামুটি আমি নেওয়ার পরে একটু খেয়ে দেখলাম, আমরা তিনজন মিলেই খাচ্ছিলাম। তো খেয়ে দেখলাম যথেষ্ট ভালো, খারাপ নয়, খুবই সুন্দর। প্রথম যেটাই খেয়েছি সেটাই তো ভালো লাগলো। তো প্রচণ্ড ভিড় আছে, তো ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে খাওয়াটাও সমস্যা হয়ে পড়ছিল। তাই খেতে খেতে আগাতে লাগলাম আস্তে আস্তে, যে আরও সামনে কি খাওয়া যায়। তো আমরা সবাই আছি, যেহেতু আমরা তিনজন আছি একসাথেই খেতে হচ্ছে আমাদেরকে। তো যেতে যেতে সামনে আমরা হালিম খাবো বলে দাঁড়িয়েছি। তো এখানে একটা কাবাবের দোকান পড়েছে, ভিড় প্রচণ্ড ভিড়, যে আপনি গিয়ে ওখানে যদি কিছু খেতে চান তো আপনাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো
তো আমরা হালিম খাওয়া বলে এগোচ্ছি। একটা ভালো দোকান পাবো, মানে ভালো দোকান পেলেই যে আপনি সঙ্গে সঙ্গে পাবেন এরকম কোনো ব্যাপার নয়। ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে। আপনি যেখানেই অর্ডার দেবেন আপনাকে মিনিমাম আধা ঘন্টা দাঁড়াতে হবে। তো আমরা সবাই আস্তে আস্তে এগোতে থাকলাম। আর জাকারিয়া স্টারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং করে সাজানো আছে, আর চারিদিকে জামা কাপড়ের দোকান যা আছে খুবই সুন্দর। আপনারা ওখান থেকে কেনাকাটাও করতে পারবেন। তো আমি মানে গিয়ে বুঝতে পেরেছি খুবই সুন্দর জায়গা। আপনারা যারা যেতে চান অবশ্যই যেতে পারেন, বেশি দিন আর রোজার বাকি নেই। তো হালিমের দোকানে দাঁড়িয়েছি, জিজ্ঞাসা করছিলাম কত করে কি প্লেট। অবশ্যই আপনারা দরদাম করে নিয়ে তারপরে অর্ডার দেবেন। যেহেতু আপনারা অনেক দূর থেকে হয়তো যাবেন, সেহেতু সমস্যায় পড়তে পারেন। তো আগে দরদাম করে নেবেন, নেওয়ার পরে তারপরে আপনারা অর্ডার দেবেন। তো আমরা অলরেডি হালিমের অর্ডার দিয়ে দিয়েছি 3টে। তো ওরা কী দেয় সেইটা আপনারা দেখুন। মোটামুটি যেভাবে দিয়েছে বা যেভাবে দিচ্ছিল খুবই সুন্দর লাগছিল। তো আমি পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো মোটামুটি এখানে আপনি যাই অর্ডার দেন না কেন আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এটা আপনি মানে মাথায় নিয়ে যেতে হবে আপনাকে ওখানে, যে আপনি যাই অর্ডার দেবেন আপনাকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের হালিমটা পেয়েছি। তো আমি একটু মুখে দিয়ে দেখি কেমন। মুখে দেওয়ার পরে আমার অতটা খাস লাগেনি, তো তারপরেও খেলাম। তো যেহেতু টাকা দিয়ে কিনেছি আর ফেলে দেবো, তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা দাদা কাবাব করছে, খুবই সুন্দর। তো আর খাওয়ার টাইম পেলাম না, রাত হয়ে যাচ্ছিল বলে চলে আসার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।